হেই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে দেখো, রান্না করতে করতে দেখলাম অনেকগুলো টমেটো রয়ে গেছে। বেশ কিছুদিন হয়ে গেল টমেটোগুলো ব্যবহার করা হচ্ছে না। তো মনে করলাম যে চলো আজকে একটু কেচাপ বানানো যাক। এটা আমার ফার্স্ট টাইম ট্রাই করা। আর এটা ট্রাই করা মানে আমার ঘরে আজকে কেচাপ শেষ হয়ে গেছে, তাই ভাবলাম যে চলো এতগুলো যখন টমেটো আছে ফার্স্টবারের মতো আজকে একটু ট্রাই করাই যাক। তো রান্না করতে করতে এদিকে দেখো, মানে ইচ্ছে হলো, শখ হলো, তো করতে শুরু করে দিলাম। তো এখানে বেশ কিছু অল্প টমেটো ছিল, অনেক না, মানে 500 মতোই টমেটো হবে আর রয়ে গেছে। তো সেগুলো আর কি কেটে নিচ্ছি ভালো করে। আর আজকে আমি তোমাদেরকে এই কেচাপের পুরো পদ্ধতিটা দেখাবো। এত ইজি, এত সহজ, আর কি বলবো। দেখো এই কটা মতো টমেটো হয়েছে। তো এই কটা টমেটো এবার আমি এখানে বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াই। তো কড়াইয়ের যখন জলটা শুকিয়ে গেছে, মানে আর কি ধোয়ার পরে, তারপরে ঢেলে দিয়েছি এর মধ্যে টমেটোগুলো। মানে এই কটা টমেটো দিয়ে আজকে আমি তোমাদেরকে আমার সুন্দরভাবে কেচাপ তৈরি করা দেখিয়ে দেবো। আর আমিও জানতাম না যে আমার আর কি কেমন কেচাপ তৈরি হবে, এটা আমার ফার্স্ট টাইম ট্রাই যেহেতু। আর এদিকে দেখো, দেখে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর একদম অল্প একটু আদা, আর 3 কোয়া মতো রসুন, আর নিয়ে নিয়েছি লঙ্কা। লঙ্কা আমি পাকা কাঁচা মিশিয়ে নিয়েছি, কেননা কি বলতো, আমার কাছে আর পাকা লঙ্কা ছিল না। যদি তোমাদের কাছে পাকা লঙ্কা থাকে সব কটাই পাকা লঙ্কা দিয়ে দেবে। 4টে মতো পাকা লঙ্কা দিয়েছি। আর এদিকে 4টে দিয়েছি হলো দারচিনি, 4টে দিয়েছি হলো ওটাকে কি বলে, লবঙ্গ। আর একটা দারচিনি, একটা ছোট দিয়ে গ্যাসের স্টিম লো করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো এবার দেখো ঢাকাটা খুললাম, খুলে এবার এটাকে এরকমভাবে পিষে দিতে হচ্ছে। কেননা কি, টমেটোগুলো তো মেনলি ক্যাচাপ করার জন্য আনা ছিল না, এমনি নর্মাল সবজি করার জন্য, তাই একটু শক্ত শক্ত ছিল। আর ক্যাচাপের জন্য না একদম লাল লাল, হালকা একটু নরম নরম টমেটোগুলো নিলে না আরও বেশি সুন্দর হবে হয়তো। কিন্তু এটা থেকেও যে খারাপ হবে বা টেস্টের কোনো পরিবর্তন হবে বলে আমার মনে হয় না, একই রকম থাকবে। তো দেখো এখানে দেখো, দেখেছো জলটা শুকিয়ে গেছে, প্রায় শুকিয়েছে। মেনলি এটা দেওয়া হয়েছিল যাতে এটা একটু ভেপে যায়, একটু নরম হয়ে যায়। আর এদিকে দেখো যেগুলো আর কি গরম মশলাগুলো যেগুলো দিয়েছিলাম না, বেছে বেছে সব তুলে ফেলতে হবে, কিন্তু এটা কিন্তু পেস্ট করা যাবে না। এবার এটা মিক্সিতে দেব। তো গ্যাস বন্ধ করে এটাকে ঠান্ডা করার জন্য রেখেছি। রসুন আর আদা সব একসঙ্গেই পেস্ট হবে, ঠিক আছে। তো এই দেখো, এখানে দেখো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। করে নিয়ে এবার এটাকে একটা ছাঁকনিতে ঢেলে নিয়েছি। এবার আমার হলো বেশি বুদ্ধি, ভাবলাম আবার একটা চামচ করব। এদিকে খুন্তি রয়েছে, তো খুন্তি দিয়ে নাড়তে শুরু করে দিলাম। যাই হোক, দীর্ঘ চেষ্টার পরে যখন হলো না, তখন একটা ছোট দেখে একটা চামচ কিন্তু নিয়ে নিতে হয়েছে লাস্টে বাধ্য হয়ে। তো দেখো এখানে দেখেছো, সেই চামচ নিয়ে এসে পুরোটা হয়ে গেছে। আর আমি 2বারে পেস্ট করেছি। আর এখানে দেখো মানে আর কি পুরোটা করার পরে আমার পিউরি এতটা বেরিয়েছে। আর এদিকে দেখো এতটা মতো নোংরা, মানে নোংরা বলতে নোংরা নয় আর কি, বীজটা যেটা পড়ে রয়েছে সেই সব আর কি রয়েছে, ওইটা আর দরকার নেই, প্রয়োজন নেই, ওইটা ফেলে দিতে হবে। আর এই যে পিউরিটা দিয়ে আমার মেনলি হবে টমেটো সস। তো টমেটো সস করবো আমি না, প্রথম প্রথম ভাবছিলাম আদৌ হবে এইটুখানি দিয়ে, মানে কতটুখানি আর কি টমেটো সস হবে, এটা নিয়ে আমি খুব আর কি ইয়েতে ছিলাম যে মানে 500 মতো মনে হয় টমেটো, তা দিয়ে আবার এইটুখানি হলো, কতটুখানি হবে, গ্যাসে দিলে তো আরও কমে যাবে, কি করে হবে। হ্যাঁ, যাই হোক, তা ভাবলাম যা হবে একটুখানি হলেও তো হবে, নিজের বানানো, প্রথমবার যেহেতু ট্রাই করা। তো দেখো এখানে আবার গ্যাসের ফ্লেমটা লো করে বসিয়ে দিয়েছি। যা পিউরি বেঁচেছি মানে আর কি বেরিয়েছিল, শুধু কোনো তেল নেই, জল নেই, কিছু না, ডাইরেক্ট কড়াইয়ে ঢেলে দিয়েছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখবে, নাহলে তলা দিয়ে পুরো ধরে যাবে, ঠিক আছে। তো এবার এটাকে ভালো করে নাড়তে হবে। নাড়তে হবে বলতে এর মধ্যে আরও কিছু জিনিস দিতে হবে। তার মধ্যে দিয়ে দিতে হবে 1 চিমটি লবণ। লবণটা স্বাদ পরিমাণে দিতে হবে। প্রথমে তোমরা অল্পই দিয়ে নেবে, পরে যদি বেশি মনে হয় তো পরে টেস্ট করে তারপর দেবে, ঠিক আছে। তো এখানে আমি দিয়ে দিলাম মানে 1/2 চামচ মতো আর কি লবণ দিয়েছি। আর দিতে হবে চিনি। চিনিটাও পরিমাণ মতো দেবে, অল্প দেবে প্রথমে। আমি বুঝতেই পারছো মাপটা এখানে আমি তোমাদেরকে কেমন বলবো, মাপটা ধরো এখানে প্রায় 200 মতো চিনি দিয়েছি। 500 আর কি টমেটোর মধ্যে
200 কে পরে আরেকবার আমি একটু দেওয়া পড়েছিল, ওই ধরো 250 থেকে 300 মতো চিনি দিয়েছি। ঠিক আছে, বেশি না, পুরো 500 চিনি লাগবে না। ঠিক আছে, এখানে নিয়ে নিয়েছি। আর এখানে দেখো নিয়ে নিতে হবে ভিনিগারটা দিতে হবে। এবার তোমরা ভাবছো বাবা এতটা ভিনিগার দিতে হবে? হ্যাঁ, এতটা ভিনিগারই দিতে হবে। প্রথমে তো আমি ভেবেছিলাম অল্প দিতে হবে, কিন্তু না, এইটুখানি ভিনিগারেও আমার হয়নি, পরে আরেকটুখানি দিতে হয়েছে, খুবই সামান্য দিতে হয়েছে, কিন্তু দিতে হয়েছে, নাহলে টেস্টটা আসছিল না, আর সেই টমেটোর যে আর কি ফ্লেভারটা সেটাও আসছিল না। তারপরে দেখো রেডি হয়ে গেছে, কিচ্ছু করতে হয়নি, শুধু একটু নাড়াতে হয়েছে। আর এখানে যদি এখন তোমরা গ্যাসে বসিয়ে দিয়ে যদি চলে যাও তো এটা নিচে লেগে পুরো একদম বাজে হয়ে যাবে। গ্যাসের সামনে বসে কন্টিনিউ নাড়তে হবে। এবার দেখো এভাবে দেখতে হবে, যে এটা নামানোর সময়টা আমাদের তো বুঝতে হবে। যখন দেখবে থালার ওপর দিয়ে এইরকমভাবে কেচাপটা আর গড়াচ্ছে না, তার মানে রেডি। এইবার চলো, আমার কেচাপ রেডি আর আমি টেস্ট হয়ে গেছে। তো এবার কড়াই থেকে নামিয়ে নেব, নিয়ে ডাইরেক্ট বোতল নিয়ে তোমাদের সামনে হাজির হব। বন্ধুরা অবশেষে দেখো আমার কেচাপ রেডি। আর সিরিয়াসলি মানে আমি এই বোতলটা হলো আগে যে কেচাপটা নিয়েছিলাম টমেটো, এটা নিয়েছিলাম ম্যাগি হট অ্যান্ড সুইটের আর কি বোতল নিয়েছিলাম। এই বোতলটার দাম না পড়েছিল হলো 130 টাকা। হ্যাঁ, আমি বোতলটা ফেলিনি, এই বোতলটা আমার আজকেই ফুরিয়েছে। তো আমি অনেক দিন ধরে আমি ভাবছি যে বাড়িতে যদি আমি আর কি একটু বানিয়ে নিতে পারতাম সস, তাহলে আই হোপ মনে হয় ভালো হতো, কারণ আমি খুব খেলাম দেখাচ্ছি। এই লোক কড়াইয়ে আমি কেচাপটা রান্না করেছি, আর ইনি 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 কড়াই চেটে খাচ্ছে। হ্যাঁ, কড়াই চেটে খাচ্ছে। যাই হোক, তো কেচাপটা খেতে না পুরো ম্যাগির এই হট অ্যান্ড সুইটের মতো হয়েছে, মানে আমি তো ভাবতেই পারি না আমি এত সুন্দর। আর এখানে আমার কত টাকার যেন প্রোডাক্ট আছে, এখানে আমি গ্যাসের দাম ধরে ইভেন যা যা দিয়েছি সব দাম ধরে আমি মানে গ্যাসে 10 টাকা ধরে নিয়েছি, যে গ্যাস হয়তো 10 টাকা মতো পুড়েছে। ঠিক আছে, এরকমভাবে আমি হিসাব করেছি। চিনি, তারপর হলো যেটুখানি গরম মশলা দিয়েছিলাম সেটুখানি গরম মশলা, ওইটুখানি আদা রসুন সমস্ত কিছু দাম ধরে আমার এই প্রোডাক্টটা কিনতে যেন কত খরচা পড়েছে, মাত্র 52 টাকায় খরচা। আর দেখো এতটা হয়েছে, এর থেকে আর একটু বেশি হতো। এই লোকের, এই ব্যক্তির ভুলের জন্য, হ্যাঁ, আমি ঢালতে গেছি আর উনি কী করেছে, আমি বললাম যে ভালো করে ধরো, উনি ভালো করে না ধরে উনি একদিকে হিলিয়ে রেখে দিয়েছে, গড়গড় করে আর কিছুটা সস পড়ে গেল, উনি চেটে চুটে খেয়ে নিল। ওটাও পেটে চলে গেছে, কিন্তু উনি চেটে চুটে খেয়ে নিল। আমি ভাবলাম একটা এক্স্যাক্টলি একটা মাপ দেখাতে পারবো, আরও হয়তো এতটা মতো আসতো, বুঝেছো? মানে 52 টাকায় আমি এতটা সস পেয়ে যাচ্ছি বন্ধুরা। একটু খাটনি, তেমন কোনোই খাটনি না, জাস্ট একটা নর্মাল এত সুন্দর সস। আমি আর কোনোদিনও সস কিনে খাবো না। এই বোতলটা ফ্রি, বোতলটা আগের সস থেকে, আগের সসের বোতল, আমি আর বানাচ্ছি না। লেবেলগুলো খুলবো ভাবলাম, কিন্তু আর খোলা হলো না। ভাবলাম থাক, পরে আস্তে আস্তে বোতল পরের নেক্সট পারবো কি পারবো না কোনো শিওরই তো ছিলাম না, যে আমি তো ভাবতেই পারিনি যে এত সুন্দর হবে। হ্যাঁ, মানে ভীষণ টেস্টিও হয়েছে। আর প্রথমে খুব কনফিউজড ছিলাম, কেননা আমার কড়াইটার আজকে এত প্রবলেম করছিল। কড়াইয়ে লেগে গেছিলো আমার টমেটো, তার মধ্যে হালকা হালকা একটু পোড়া পোড়া লাগছিল। হ্যাঁ, তাও যে এত সুন্দর টেস্ট এসেছে, পুরো অবিকল যে মানে পুরো ম্যাগি হট অ্যান্ড সুইটের মতোই এসেছে, ভাবাই যায়নি। তো চলো বন্ধুরা, কেমন হয়েছে বলো, আর ভিডিওটা তোমরাও বাড়িতে চেষ্টা করো। ভীষণ 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 সোজা আর ভীষণ ইজিলি, আর এতটা সস পাওয়া যাচ্ছে এত সস্তায়, মেনলি এতটা সস্তায়, আর এতটা তুমি বাড়িতে তুমি তোমার হাইজেনিক মেনটেন করে তুমি জিনিস তৈরি করতে পারছো, তাই না? তো ওখানে গিয়ে কারখানায় বা ফ্যাক্টরিতে কেমন হয় সেটা তো আমাদের জানা নেই। তো সেক্ষেত্রে যাই হোক, তো চলো কেমন হয়েছে বলো ভিডিওটা। আর আমি এরকম অনেক অনেক জিনিস চেষ্টা করছি নিজের বাড়িতে বানিয়ে, নিজে তৈরি জিনিস খাওয়ার। তো চলো বলো কেমন লাগলো। আর আজকের মতো তাহলে টাটা, বাই বাই।